হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস সার্ভ। আজকে আমি তোমাদের সাথে অনেকদিন পর রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই জানো কিভাবে দই পরোটা বানাতে হয়, কিন্তু আজকে আমি তোমাদের শেখাবো নরম তুলতুলে দই এবং কারি পাতার পরোটা। ফার্স্ট টাইম বানিয়ে কিন্তু আমি এই পরোটার একেবারে ফ্যান হয়ে গেছি। তাহলে বুঝতেই পারছো এই পরোটাটা কতটা টেস্টি হয়েছিল। তাহলে চলো আর বক বক করবো না, কিন্তু তার আগে বলে রাখি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে আমি গ্যাস ওভেন অন করে তার উপরে একটা ননস্টিকের ছোট কড়াই বসিয়ে নিয়েছিলাম, আর কড়াইটা গরম হওয়াতে তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আমি কিন্তু এটা সর্ষের তেলে মোটেই করবো না, কারণ যেহেতু এটা পরোটা কিন্তু সর্ষের তেলে একদম ভাল লাগে না। তো রিফাইন্ড অয়েলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা হাতে অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে। আমার তো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তাই আমি শুকনো লঙ্কা তুলে আলাদা জায়গায় রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি এক বাটি কারি পাতা। কারি পাতা তেলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই সাবধান থাকবে, কারণ কারি পাতা তেলে দিলে প্রচন্ড তেল ছেটে। তো কারি পাতা কিন্তু ভালো করে আগে ধুয়ে নিতে হবে। এবার হালকা হাতে আবার সে অল্প আছে কারি পাতাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো, কারি পাতার রং কিন্তু চেঞ্জ হয়ে এসছে, কেমন হলদে হলদে হয়ে গেছে। তো যখন একটু ব্রাউনি কালার চলে আসবে, মানে অনেকটাই ভাজা হয়ে যাবে, তখন তুলবে। আমার তো ভাজা কারি পাতাগুলোকে কড়াই থেকে তুলতেই 2000 বছর কেটে গেল। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, কারি পাতা এবং শুকনো লঙ্কাকে কিন্তু ভালো করে ঠান্ডাও করে নেবে, কারণ কড়াই থেকে নামিয়ে কিন্তু পরের স্টেপে এগোনো যাবে না। তো দেখো, আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলাম কারি পাতা ঠান্ডা হয়ে গেছে, আর কারি পাতা পুরো মুচমুচে হয়ে গেছে ভাজার ফলে। এবার আমি শুকনো লঙ্কাগুলো আর কারি পাতা যে ভাজা করে রেখেছি সেইগুলোকে একসাথে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব, বা মেখে নেব বলতে পারো। তো ভালো করে মেখে নিচ্ছি, একদম ছোট ছোট যাতে গুঁড়ো হয় সেইভাবে একদম মেখে নিতে হবে। তাহলে কারি পাতা এবং শুকনো লঙ্কা মাখা কমপ্লিট। এরপর আমি অন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এবার নিয়ে নিয়েছি ময়দা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। আমি এখানে 4 কাপ নিয়েছি। এরপর ময়দা মাখার জন্য অ্যাজ ইউজুয়াল যা দেওয়া হয়, লবণ, চিনি, সেগুলোকে তোমরা দিয়ে দেবে। লবণ, চিনি আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সাদা তেল ময়ান দেওয়ার জন্য। এরপর একদম হালকা হাতে সমস্ত গুঁড়ো উপাদানগুলোকে আমি মাখিয়ে নেব। আর এরপর আমি কিছু বিশেষ উপাদান দিতে চলেছি। এখানে কিন্তু জল একদম ইউজ করা যাবে না। যেটা আমি এখন দেবো সেটা হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কারি শুকনো লঙ্কা মাখা। এরপর আমি আবারও একই প্রসেসে ভালো করে হাতের সাহায্যে একদম হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত গুঁড়ো উপাদানগুলোকে। এবার দেখো, আমি এখানে কি ইউজ করি, সেটা হচ্ছে জলের পরিবর্তে আমি এখানে দই বা কার্ড যেটাকে বলে, টক দই, সেটা আমি এখানে ব্যবহার করব। সেটা দিয়ে আমি আস্তে আস্তে পুরো ময়দাটাকে ময়ান দিয়ে মেখে নেব। তো এখানে জলের পরিবর্তে এটাই ব্যবহার করতে হবে, যেহেতু এটা আমাদের দই পরোটা। আর কারি পাতা যেহেতু থাকছে, তো কারি পাতা তো আমাদের দেয়া হয়েই গেছে। এবার জাস্ট অল্প অল্প করে টক দই দেব, আর আমি মাখাটাকে কন্টিনিউ করব। দেখো, এখানে আমার ময়দা মাখা পুরোটা কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে একটা মন্ড তৈরি করব, পুরো গোল করে বাটির মধ্যে রাখবো। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই ময়দার ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার আগে এই ময়দার উপরে একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এরপর তোমরা ওয়েট করো 30 to 45 মিনিটস। যে বাটিতে আমি ময়দা রেস্টে রেখেছি সেই বাটিটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। পুরো আধ ঘন্টা 40 মিনিট পর ফিরে এলাম। এরপর ময়দার ডোয়ের উপর থেকে ভিজে কাপড়টাকে সরিয়ে দেব। আর দেখো, আর একবার ময়দার ডোটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এই যে পরোটাগুলো বানাবো, সেই পরোটাগুলো একটু মোটা টাইপের হবে, আর মোটামুটি মিডিয়াম সাইজের হবে। তো যেহেতু মোটা বানাবো, তার জন্য যে লেচিগুলো কেটেছি সেগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবার আমি একটা বড় চাকি নিয়ে নিয়েছি, যার উপর ময়দার লেচিটাকে রেখে ভালো করে হাতের সাহায্যে চেপে এবার বেলনার সাহায্যে বেলে নেব। এই পরোটাগুলোকে এবার আমি মোটা করে বেলে নেব। আর যখন ভাজা হবে তখনও বেশ ফোলা দেখতে হবে। তো এখন কেউ বলতে পারে যে কেন ইস্ট দেয়া হলো না, কিন্তু ইস্ট আমি এই জন্য এখানে ইউজ করিনি, কারণ এখানে টক দই ব্যবহার করা হয়েছে। তো টক দইয়ের কারণেই কিন্তু পরোটাগুলো একটু ফোলা টাইপের দেখতে হবে। তো যাই হোক, আমার কিন্তু পরোটা বেলা হয়ে গেছে। পুরো দুটো আমি পরোটা এখানে বেলে নিয়েছি। এরপর আমি চলে আসি গ্যাস ওভেনে, যেখানে আমি বসিয়ে নিয়েছি একটি ননস্টিক তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর উপর দিয়ে দেবো আবারও সাদা তেল।
সাদা তেলটা দেওয়ার পর ভালো করে পুরো তাওয়ার উপরে ছড়িয়ে দিতে হবে সাদা তেলটাকে। তাছাড়া তোমরা ভালো করে তাওয়ার উপর তেলটাকে ব্রাশও করে দিতে পারো। এরপর আমি পরোটাগুলোকে আস্তে করে মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলোকে তেলের উপর ছেড়ে দেব। এরপর পরোটার দুই দিক ভালো করে লাল করে আমি ভেজে নেব। আর এখানে পরোটা উল্টাতেও আমার কতটা প্রবলেম হলো। যাই হোক, পরোটা আমার রেডি, দুদিক ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর বাকি যে পরোটাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকেও ভালো করে তেলে ভেজে নেব। তো এইভাবে অবশ্যই গরম গরম পরোটা বানিয়ে দেখতে পারো। আর পরোটা যখন সার্ভ করা হবে তখন সেটা যেন অবশ্যই খুব গরম থাকে, তাহলেই কিন্তু সবচেয়ে ভালো লাগবে খেতে। তো যাই হোক, আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।